পঞ্চায়েতের জায়গা দখল করে দুই পরিবারের বসবাস। পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জায়গা খালি করানোর পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। পঞ্চায়েত ঘেরাও করে তালা মেরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা গোঘাট 1 নম্বর ব্লকের বালি পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে বালি পঞ্চায়েতের একটি জায়গার ওপর বাড়ি তৈরি করে তাতে বসবাস করছেন এলাকার শ্রীকান্ত মান্ডি ও শঙ্কর মান্ডির দুই পরিবার। এখন সেই জায়গায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি ঘোড়া ও ঘটি শিল্প করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণে সেই জায়গাটি দুই পরিবারকে ফাঁকা করতে বলা হয়েছে। এমনকি তার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের নোটিশও দেওয়া হয়। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত এই পদক্ষেপ নেওয়ার পর থেকেই তারা সেই দুই পরিবারের জন্য পুনর্বাসনের দাবি জানায় পঞ্চায়েতে। স্থানীয়দের অভিযোগ, সোমবার স্থানীয় কাউকে না জানিয়েই বালি পঞ্চায়েতের প্রধান গাড়িতে করে ওই জায়গায় বসবাসকারী শ্রীকান্ত মান্ডি ও তার স্ত্রীকে এসডি অফিসে নিয়ে চলে যায়। স্থানীয়দের না জানিয়ে তাদের নিয়ে চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। ক্ষোভের প্রভাবে তারা বালি পঞ্চায়েত ঘেরাও করে। পরে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখায় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। পরে এসে উপস্থিত হন গোঘাট 1 নম্বর ব্লকের বিডিও। পরে পঞ্চায়েত প্রধানও এসে উপস্থিত হলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ, বিডিও প্রধানের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়, সাথে পঞ্চায়েত থেকে তালাও তুলে দেওয়া হয়। এ বিষয়ে প্রধানের দাবি, যাদের থেকে পঞ্চায়েতের জমি ফেরত নেওয়া হচ্ছে তাদের যে দাবি আছে তা মহকুমা শাসকের কাছে রাখার জন্যই তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে গ্রামবাসী সহ পঞ্চায়েত প্রধান ও গোঘাট 1 নম্বর বিডিও মিলে তাদের দুই পরিবারের পুনর্বাসনের বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান জানান, ওই দুই পরিবারকে সরকার থেকে অন্য জায়গায় দেয়া হবে, পাশাপাশি বিদ্যুৎ জলের ব্যবস্থা করে দেয়া হবে। এরপরেই শান্ত হন এলাকাবাসীরা। কি হয়েছিল বলতে কি, আমাদের ওই জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে। ওরা জায়গাটা ওদের কলসি ফ্যাক্টরি করার জন্য জায়গাটা ওরা নেওয়ার জন্য বারবার করছে। ঝামেলাটা ওই কারণেই হচ্ছে। ওরা আজকে একটা মিটিং ডেকেছিল আরামবাগ অফিসে। এবার ওরা আমাদেরকে এর আগেও একবার চিঠি পাঠিয়েছিল, যাওয়া হয়নি। তারপরে আবার এই দ্বিতীয়বার পাঠানোর পর প্রধান সাহেব বললেন যে তাহলে যেতেই হবে, না গেলে আপনারা আপনাদের বক্তব্যটা ওদের সামনে একবার প্রকাশ করলে ভালো হয়। এবার আমরাও বলছি যে না গেলে এটা নিয়ে বারবার ঝামেলা আমাদেরও ভালো লাগছে না। ঠিক আছে, আমরা ওই কারণেই গিয়েছিলাম। আমরা আমাদের বক্তব্যটা ওদেরকে জানিয়ে দিয়ে এসেছি যে না, আমাদের এখানে শ্বশুর শাশুড়ি এখানে বসবাস করতেন, আমরা এখানে থাকবো, আমরা এই জায়গাটা ছাড়বো না। জায়গাটা ওরা বলতে চাইছে কি, এই জায়গাটা সরকারের নামে চলে গেছে, এই জায়গায় থাকলে আপনারা কিছু করতে পারবেন না। এবার আমি বলছি যে ঠিক আছে, কিছু হোক নাই হোক, আমরা এবার আমাদের সব পরিবারের সব লোকজন আছে তাদের সাথে একটা মিটিং আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্তটা নেব, কী করা যায় না করা যায়। বলছিলাম, আজকে আমরা যে পঞ্চায়েত ঘেরাওয়াটা প্রথম বলি, আমরা যখন জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু দীর্ঘদিন একটা আন্দোলন চলছে। মানে যেই জায়গাটায় এখন ওরা রয়েছে দুটো ভাই, ওই জায়গাটার মধ্যে কিন্তু এর আগে যে প্রধান ছিল মিথুন পাল, ওনার সঙ্গে বসা হয়েছিল। উনি তখন বলেছিল যে এখানে ছাড়বে না, তাহলে আমি আর কি করব, প্রশাসনের দিক দিয়ে ও আর কিছু বলেনি। আমরা কিন্তু এর আগেও ওরা যখন আমরা দীর্ঘদিন ওই জায়গাটাকে, ওনারা যখন ওর বাম্মা এই 5-6 বছর ছিল তখন থেকে ওর বাম্মা মারা যাওয়ার পর ওর দিদির বিয়ে হয়েছিল গোঘাট ওই ওখানে গোঘাটের ওই পাশেই, ও নিয়ে চলে যায় ভাই বোনদের। ঠিক আছে, তখন কি এবারে ওই ছেলে দুটো কি একটা প্রতিবন্ধী একটা দিদি আছে, ওরা যে বড় হলে যে আসবে থাকবে কোথায়, তখন কিন্তু আমাদের যে আদিবাসী পাড়ার 4-5টা পাড়া আছে না, সবাই মিলিয়ে আমরা ভেবে তখন করেছিলাম কি ওই জায়গাটাকে আমাদেরকে আগলে রাখতে হবে। তারপর দেখছিলাম মাঝে ওর দিদি যখন ওদিকে খাওয়াতে পারছে না, ওর দিদিরও জমি জায়গা নেই, সেখানে খেটে খায়। ওর দিদি তখন এখানে ওই মহামেডামের পাড়া আছে একটা, ওই পাড়াতে কিছু লোককে টাকা নিয়েছিল আর দিয়ে দিয়েছিল মৌখিকভাবে, কিন্তু রেজিস্ট্রি তো হয়নি। আমরা যখন জানতে পারলাম যে বাড়ি হচ্ছে কেন বাড়ি হচ্ছে, তখন আমরা এই 4-5টা পাড়া মিলেই যেয়ে আমরা ওদের ঘরগুলোকে সব ভেঙে দিই, যে ওনাদিকে আবার আসবে, ওনাদিকে রাখতে হবে আমাদেরকে।
সেই চিন্তা ভাবনা করে আমরা ওদের ঘর বাড়িগুলো আবার যে তৈরি হচ্ছিল ভেঙে দিয়েছিলাম। ভেঙে দেওয়ার পরেতে আজকে যে এই পঞ্চায়েত চাবি দেওয়া বলুন, এই যে আন্দোলনটা বলুন, আজকে আমরা হঠাৎ খবর পেলাম যে আমাদের পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা উনি ওই একটা ভাই থাকে ওকে আর ওনার স্ত্রীকে এসডিও ম্যামের কাছে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওদিকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে না যাচ্ছে এবার আমরা জানি না। যখন খবর পাচ্ছি ওখানে, তাহলে তো ওদিকে ওরা কিছু বুঝে না, ওদিকে যদি এখানে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে শৈশবত করে নেয় তাহলে তো বেশ সমস্যা। তাহলে আমরা কি করব, আমরা তখন এই চারদিক থেকে আমরা জমায়েত হয়ে যে আমরা পঞ্চায়েতের উপরে অ্যাটাক করি, যে তাহলে আমরা ব্যাপারটা জানতে পারবো। আমরা এসে সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত তালা দিতে সেই জায়গা থেকে, না হলে আমরা ব্যাপারটা জানতে পারতাম না। যদি দেখুন, আমাদের আজকে হচ্ছে 24 তারিখ 11:30টার সময় এসডিও ম্যাডামের রুমে একটা মিটিং ছিল। সেটা হচ্ছে আমাদের বালি অঞ্চলে একটা জায়গা আছে, কাস্টলের নামে দেওয়া আছে, একদম এমএসিডির নিজস্ব ল্যান্ড। সেখানে আমাদের আদিবাসীদের দুটো পরিবার থাকে। সেই পরিবারগুলোকে নিয়ে এসডিও ম্যাডাম বারবার ডেকেছিলেন মিটিংয়ের জন্য। সেই মিটিংয়ে ওনাকে উপস্থিত হয়ে যে ওনার কি ভিউ এটা জানার জন্য ওনাকে ডেকেছিলেন। উনি বারবার যখন না যায়, আজকের মিটিংটা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে। মিটিংয়ের ঠিক পূর্বে আমাকে এসডিও ম্যাডাম এবং বিডিও সাহেব বলেন যে যারা ওই জায়গাটাতে দখলদারি আছে ওনাদেরকে একবার নিয়ে আসবে। আমি ওনাদের বাড়িতে যাই, তারপরে আমাদের পঞ্চায়েত থেকে গাড়ি করে ওনাদের স্বামী স্ত্রীকে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেই মিটিংটাতে ওনাদেরকে শোনায় এবং ওনাদের কী কী প্রস্তাব সেটা হচ্ছে এসডিও ম্যাডামের কাছে ওনারা বলেন। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসডিও ম্যাডাম এবং বিডিও ম্যাডাম বা আমরাও ছিলাম, সেখানে গিয়ে কিছু প্রস্তাব আমরা দিই। আমরা যেই প্রস্তাবটা দেওয়া হয়েছে, ওনারা দু ভাই, ওনারা হয়তো সম্ভবত এখন 6 কাঠা জায়গার মতো দখলদারি আছে। সেই জায়গাটা থেকে আমরা বলেছি যে ওনাদেরকে 10 কাঠার মতো একটা জায়গা দিয়ে দেওয়া হবে এবং সেখানে টয়লেট করে দেওয়া হবে, জলের কল করে দেওয়া হবে এবং ইলেকট্রিক করে দেওয়া হবে। সাথে সাথে আমাদের পঞ্চায়েতের খরচাতে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ির বর্তমানে আছে সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে সেইগুলোর সঙ্গে যুক্ত করে একটা থাকার মতো আমরা ঘরের ব্যবস্থা করে দেবো। পরে এর আগেও জানিয়েছিলাম, আমাদের জন্য বারবার না যাওয়ার জন্যে ওনার যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলোকে তো বলতে হবে আমাদের সরকারি তরফ থেকে যে আপনার কি দাবি, যে আমাকে এই এই দাবিগুলো দিলে আমি এই জায়গায় ছেড়ে যাব। এইগুলো বলার জন্যই কিন্তু মূলত মিটিংটা। সরকার কখনোই চায়নি যে উচ্ছেদ করব। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদের বিরুদ্ধে, আপনারা নিজেরাও জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে সমপরিমাণের চেয়েও বেশি জায়গা দিয়ে দেওয়া হবে। উনি একদম সরকার থেকে সেই ঘোষণা করা হচ্ছে। সেই ব্যাপারে এবারে ওনাদেরকে হয়তো কেউ কিছু ভুল বোঝাচ্ছে নাকি আমরা জানি না।